সবাইকে সেবার ট্রাভেল নেটওয়ার্ক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের টিউটোরিয়ালটি শুরু করছি। আজকে আমরা কথা বলবো অটোমেটেড এক্সচেঞ্জ বা অটো রিইস্যু। এক সেবার সিস্টেম থেকে আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিভাবে একটা টিকিট রিইস্যু করব আমরা সেটাই দেখব। সো প্রথমে আমরা যেটা করব, আমাদের পিএনআরটা রিট্রিভ করে নিব আমাদের সিস্টেম থেকে। সেবার রেড অ্যাপস ওপেন করার পর দেন আমরা টিকিটিং স্ট্যাটাস আমরা চেক করব যে আহ, আমাদের টিকিটটা রিইস্যু করা অপশন আছে কি না। সো প্রথমে আমরা ডিসপ্লে টমি দিয়ে আমরা টিকিট নাম্বারটা দেখবো, দেন টিকিটের ইমেজটা ওপেন করব। উইলিয়াম ইকো টমি রজার ডিসপ্লে টিকিটের লাইন নাম্বার, এখানে 2 নম্বরে আমাদের টিকিটটা আছে, আমরা এন্টার দেব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের স্ট্যাটাস ওপেন আছে, তার মানে আমি এই টিকিটটা রিইস্যু করতে পারবো। সো প্রথমে আমি যেটা করব, আমার ক্লায়েন্ট যে ডেটে ট্রাভেল করতে চায় তো সেই ডেটটা আমরা সিলেক্ট করে নিব। এবং আমরা দেখব, আমরা যদি সেম ক্লাসেই সিট পেয়ে যাই সেক্ষেত্রে ফেয়ার ডিফারেন্স আসার সম্ভাবনা নেই। সো সেই ক্ষেত্রে যে রিইস্যুটা হবে এটা হচ্ছে, রিইস্যুটা হবে উইথ নো এডিসি। তো আমরা চেক করে দেখি যে আমরা সেম ক্লাসেই, শুধু ডেটটা চেঞ্জ হবে, 25 তারিখে আমরা 25শে অক্টোবর ফ্লাইটটা পাই কিনা। প্রথমে আমরা সেগমেন্ট নিব, এক্সরে ওয়ান, এক্সরে ম্যান্ডেটরি ওয়ানটা হচ্ছে আমাদের সেগমেন্ট নাম্বার, দেন ক্রস অফ লরেন্স 00। এরপরে আমরা ট্রাভেল ডেট 25শে অক্টোবর সিটি। এরপরে এই কমান্ডটা দিলে যে সুবিধাটা হবে, আমার সেগমেন্টটা অটো রিপ্লেস হবে, আমার সেগমেন্টটা ক্যান্সেল করার প্রয়োজন নেই। এবং সেম ক্লাসেই আমরা সিট যদি অ্যাভেলেবেল থাকে সেম ক্লাসে আমরা সিটটা পেয়ে যাব। সো আমরা দেখতে পাচ্ছি যে আমরা চেক করব যে আমাদের সেগমেন্টটা পেয়েছি কিনা। ডিসপ্লে আলফা দিয়ে আমরা চেক করে দেখি যে আমরা দেখতে পাচ্ছি 25শে অক্টোবর সেম ক্লাসে আমরা সিটটা পেয়েছি। এখন আমরা রিসিভ করে নিব, ইয়ার করব, আয়ার করে নিব। দেন আমি আমার যে এখানে ফেয়ারটা লোড করা আছে প্রিভিয়াস ফেয়ার, সেই ফেয়ারটা আমি ডিলিট করব, পিকিউডি মাইনাস অল ডে। দেন আমি আয়ার করে নিব। এরপরে আমি টিকিট নাম্বারটা বের করব ডিসপ্লে টমি দিয়ে, দেন টিকিট নাম্বারটা আমি কপি করে নিব। কপি করার পর আমরা যেটা করব, আমাদের অটোমেটেড যে এক্সচেঞ্জ বা অটো রিইস্যুর যে কমান্ড, উইলিয়াম ফাদার রজার ফাদার, এটা টাইপ করার পর দেন আমরা টিকিট নাম্বারটা পেস্ট করব, দেন ক্রস অফ লরেন্স আলফা ক্যারিয়ার কোড বিজি। এরপরে যদি আমাদের একাধিক যাত্রী থাকে সেক্ষেত্রে ক্রস অফ লরেন্স ন্যান্সি 1.1, বা আমরা যে যাত্রী টিকিটটা ইস্যু করব সেটা সিলেক্ট করে নেব। যেহেতু এই পিএনআর একজনই প্যাসেঞ্জার আছে সেজন্য আমাদের এটার প্রয়োজন নেই, আমরা শুধু উইলিয়াম ফাদার রজার ফাদার, দেন টিকিট নাম্বার ক্রস অফ লরেন্স আলফা বিজি, এটার পরে আমরা ইনসার্ট করব। দেখেন আমরা দেখতে পাচ্ছি যে এই টিকিটটা হচ্ছে আমাদের রিইস্যু হবে নো এডিসি, অর্থাৎ ওখানে এডিশনাল কোনো ফেয়ার আমাদের থাকবে না বা এডিশনাল কোনো কালেকশন থাকবে না। সো আমরা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রিইস্যু চার্জ কত এখানে, 3265 টাকা। এরপরে আমরা যেটা করব, যেহেতু আমাদের এটা গ্রান্টেড রিইস্যু, এখানে আমরা বিমান বাংলাদেশের যে রিইস্যুর কোড অলিভার ডেল্টা, এটা আমরা প্রথমে এই ঘরটাতে বসিয়ে নেব বক্সে। দেন নেক্সট এর এখানে যে আমি এক্স রে দিয়ে ইনসার্ট করব। এরপরে পরবর্তী মার্কস ওপেন হবে। এখানে আমাদের যদি ফেয়ার ডিফারেন্স না থাকে সেক্ষেত্রে আমাদের পিসিটির ঘরটা ফাঁকা থাকবে। এরপরে আমরা ক্যাশের এখানে যে এক্স রে করব, দেন টিকিটিং এর এখানে যে আমরা এক্স রে করে এন্টার দেব। সো আমরা দেখতে পাচ্ছি যে নো এডিসি তে আমাদের টিকিটটা এক্সচেঞ্জ হয়ে গেছে, ইস্যু হয়ে গেছে। সো আমার কাজ হচ্ছে প্রথমে আয়ার করব, দেন ডিসপ্লে টমি দিয়ে আমি টিকিট নাম্বার চেক করবো যে আমার নতুন টিকিটটা জেনারেট হয়েছে কিনা। সো আমরা নতুন টিকিটের যদি স্ট্যাটাস চেঞ্জ করতে চাই তাহলে উইলিয়াম ইকো টমি রজার ডিসপ্লে লাইন নাম্বার। এবং আমরা দেখেন এটা নতুন যে ইস্যু টিকিট সেটার স্ট্যাটাস। আর আমরা যদি প্রিভিয়াস টিকিটের স্ট্যাটাস দেখতে চাই, উইলিয়াম ইকো টমি রজার ডিসপ্লে টু
তাহলে আমাদের দেখাচ্ছে যে এই টিকিটটা আমাদের এক্সচেঞ্জ হয়ে গেছে। আর আমরা যদি সেলস রিপোর্ট দেখতে চাই, ডেল্টা কুইন ব্রাভো ডিসপ্লে দেওয়ার পর এন্টার দিলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই টিকিটটা এক্সচেঞ্জ হয়েছে। এবং এখানে আমাদের এক্সচেঞ্জ যে চার্জটা বা ফিটা সেটাও দেখতে পাচ্ছি। সবাইকে ট্রাভেল সেভার ট্রাভেল নেটওয়ার্কের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো একটি টিউটোরিয়ালে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।